ঝড়ে রাত্রি ঘুম পোকা হাহাকার, পাথর চোখ তবু স্বপ্নে মাখামাখি তোর কারতা, আমি স্বপ্ন প্রেতাত্মা তোর খুব কাছে একলা একা। তো আমাকে এখন কি করতে হবে? হয় আপনার হাসান সাহেবকে বিবাহ করতে হবে, আর না হলে এই বাসা ছাইরা অন্য কোথাও গিয়ে উঠতে হবে। আমি আবার বিয়ে করব আমার ডিভোর্সড হাজবেন্ডকে? ভাবি, বিষয়টা আপনি বুঝতে পারেন নাই। বিষয়টা কিন্তু একদম সোজা, কোনো জটিল কিছু না। আপনার একটা হিল্লা বিয়া করতে হবে। হিল্লা বিয়া হতেছে যে ধরেন হাসান ভাই ছাড়া অন্য কোনো পরপুরুষের সাথে আপনার বিবাহ বন্ধনে কিছুদিন আবদ্ধ হতে হবে। এই জন্য কষ্ট করে আপনার কোনো পুরুষও খুঁজতে হবে না। আপনি আমারই বিয়ে করবেন, যদিও আমি আপনারা দেখতে পারি না, তবু হাসান ভাইয়ের জন্য এই স্যাক্রিফাইসটা আমি করবো। আমি তো কিছুই করি নাই, তুমি আমার উপরে খেপতেছো কেন? তোমার আশকারা না পেলে বাবু একা এরকম একটা কাজ করতে পারে? বলো সম্ভব কখনো? উহুরে আরে আরে উহুরে। বাবু, আমার এত বড় সর্বনাশটা না করলে তোমার আজকে কি হইতো? সর্বনাশ আপনার কি হয়েছে? আপনার কি সর্বনাশ হয়েছে হাসান ভাই? সর্বনাশ হচ্ছে আমার। ঝাঁটার বাড়িতে একটা মাটিতে পড়ে নাই। দেখেন হাত কাইটা এটা কি অবস্থা, একাকার অবস্থা। ওই মহিলা কোনো মানুষ না, এটা সাক্ষাৎ আজরাইল। আজ যাই হোক আর যাই হোক, সে আমার এক্স ওয়াইফ। খবরদার তার সম্পর্কে কোনো বাজে কথা তুমি বলবে না বাবু, আমি খবরদার বলে দিতেছি তোমাকে। আপনি কি সিরিয়াসলি বলতেছেন হাসান ভাই? অবশ্যই সিরিয়াসলি বলতেছি। তোমাকে আরো একটা কথা বলি, ফাইজলামের একটা লিমিট আছে। তুমি আজকে যে ফাইজলামিটা করছো সেটা হলো সর্বোচ্চ লিমিটের। তার জন্য আমার একটা অনেক বড় সর্বনাশ হয়ে গেছে। কি সর্বনাশ হয়েছে আপনার? হিলোরা বাড়ি ছেড়ে চলে গেছে। বলেন কি আপনি? ভাবি বাড়ি ছেড়ে চলে গেছে? আমি তো এটা হালকা ফাইজলামি করছিলাম, বাড়ি ছেড়ে চলে যাবে আমি বুঝতে পারিনি। বুঝবা কেমনে? যদি বুঝতাই তাহলে তো অনেক ভালো কাজ হইতো। শোনো, তোমার জন্য, শুধুমাত্র তোমার জন্য আমার জোড়া লাগতে যাওয়া সম্পর্কটা আবার ভেঙে গেল। আপনার সম্পর্কটা কই জোড়া লাগতেছিল হাসান ভাই? আপনি তো প্রতি রাতে ঘর থেকে বাইরে হয়ে যেতেন। আপনার বাইরে করে দিতে আপনি সিঁড়ির মধ্যে ঘুমাই থাকতেন, আমি দেখতাম না। হ্যাঁ, ঘুমায় থাকলে তোমার অসুবিধা কি? আমি তোমার কাছে বিচার দিছি যে আমাকে সিঁড়ির নিচে ঘুমাইতে হয়। আমার বউ যদি আমার সিঁড়ির নিচে ঘুমাইতে বলে আমি সেখানে রাত কাটবো। যদি জাহান্নামে রাত কাটাতে বলে আমি সেখানে রাত কাটাবো। যদি আমাকে দাঁড়ায় থাকতে বলে আমি দাঁড়ায় থাকবো। যদি বসে থাকতে বলে আমি বসে থাকতে বলবো। কি ক্লিয়ার? ক্লিয়ার তুমি? হাসান ভাই আপনার ভাবির এত ভালোবাসে, আমি তো কখনো বুঝতে পারিনি। কেমনে বুঝবা? তোমরা কি বুঝের মানুষ? একটা সম্পর্ক গড়ে তুলতে অনেক সময় লাগে, আর সেটা এক মুহূর্তের মধ্যে ভেঙে দেওয়া যায়। তোমরা হলো ভাঙিয়ে দেওয়ার দলে। হাসান ভাই, আপনি একদম কোনো টেনশন করেন না। আমি যেমনি পারি ভাবিরে হাতে পায়ে ধরে ম্যানেজ করে আমি বাসায় ফিরে আসবো। কোনো লাভ নাই। ধনুক থেকে তীর ছুটে গেছে, এখন আর তারা ফেরানো যাবে না। হাসান ভাই, আপনি প্লিজ আমার মাফ করে দেন। আমি আসলে বুঝতে পারিনি যে ভাবিরে কষ্ট দেওয়ার কারণে আপনি এতটা কষ্ট পাবেন। আপনি প্লিজ আমার মাফ করে রাখো তোমার মাপ। ফাজিল কথা। দেখ, এটা আমি কি করলাম? ভাবির একটা ফোন দেই। ঠিক হয় না আমার। তোর ফাইজলামিটা আসলে বেশি করে ফেলি আমি সবসময়। হ্যালো ভাবি, ভাবি আমি বাবু। ভাবি লাইনটা কাটবেন না ভাবি, প্লিজ। হ্যালো হ্যালো হ্যালো। মাছাদরের কবিতাটা পড়ছিস? কোনটা? আরে যেটা, আমার হৃদয়ে একটা বাসনার কাঁটা ফুটেছিল। অনেক চেষ্টায় একদিন আমি সেই কাঁটাটা তুলে ফেললাম।
তারপর থেকে আমি আমার হৃদয়ের অস্তিত্বই টের পাই না। বুঝছিস? পড়ছি, খুব সহজ সরলভাবে বলা। পৃথিবী যখন খুব জটিল হয়ে যেতেছিল, তখন ধর যে মাচাদো কোত্থেকে আইসা এই ভারী ভারী কথাগুলারে খুব সহজভাবে বলে ফেলল। কিন্তু ওই কবিতাটার মধ্যে না কোনো রাগ ঢাক নাই, আমার এটা ভালো লাগে না। কীরকম? এই যে কবি নিজে থেকেই বলে দিল বাসনার কাটা ফুটেছে, কেন খালি কাটা বললো তো হইতো, তাতে মাত্রাও ঠিক থাকতো, পাঠকের সামনেও হাজারো জানলা খোলা থাকতো ভাবনার। তা না, উনি ডিরেক্ট বলে দিলেন বাসনার কাটা, দ্য থর্ন অফ প্যাশন। দরকার ছিল না কোনো। কিন্তু বন্ধু, এক একজনের এক্সপ্রেশন কিন্তু এক এক রকম। ইউ হ্যাভ টু রেসপেক্ট দেয়ার থটস। হইতে পারে। তবে আমার কি মনে হয় জানিস, আমার মনে হয় মাচাদোর কবিতাগুলোর মধ্যে না কোথায় যেন একটা বড় রকমের ত্রুটি আছে। কীরকম? না ধর, মাচাদোর কবিতাগুলো কিন্তু অনেক বেশি মাত্রায় অর্থ বহন করে, আর এত বেশি অর্থ বহন করে যে কখনো কখনো ধর রূপকের পর্যায়ে পড়ে যায়। তাছাড়া ধর যে লাইনে লাইনে যদি অর্থ খুঁজতে হয়, তখন কিন্তু বন্ধু কবিতা ক্লান্ত হয়ে পড়ে। এটা আমার কথা। কাইন্ড অফ রাইট ইউ আর। সেই বাবু কি রে, ও না থাকলে কিন্তু একদম জমে না। ও থাকলে কিন্তু মাচাদোর 14 গোষ্ঠী উদ্ধার করে ছাড়তো। তা হয়তো করতো। বাবু একটু পেইনের মধ্যে আছে, ও হাসান ভাইয়ের বউর বাসায় গেছে। কেন? আছে, একটু ঝামেলা আছে, ওর উপর রাগ করে হাসান ভাইয়ের বউর বাসা ছেড়ে চলে গেছে। ও আচ্ছা, ঠিক আছে, থাক, আমি যাই আজকে। ঠিক আছে। শোন, কালকে আর আসিস না, কালকে আমি একটু ব্যস্ত থাকবো, তোর টাইম দিতে পারবো না। কেন? আজ কাজ আছে, কালকে আমি একটু জ্যোতির সঙ্গে সময় কাটাবো। যদি কি কেন আসবে? জ্যোতি আসবে না, আমিও যাবো না। আমি জ্যোতি নিয়ে ভাববো, সারাদিন মনে মনে সময় কাটাবো, বাসনার কাটা ফোটাবো। বাসনা আর কাটা, দ্য থর্ন অফ প্যাশন। যা। সেই মনে মনে ভাবনা, বাসনা আর ভাবনা। বাপ যাই, ফোন দিস। আমি গেছিলাম ভাবির বাসা, আমার সাথে দেখা করে নাই। আপনি একটা কল দিবেন? লাভ নাই, ইলোরারে তো আমি চিনি। আমি এটা কি করলাম? সব কিছু হয়েছে আমার জন্য। ছি, 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 ছি। তা হয়েছে, যা হয়েছে এটা নিয়ে মন খারাপ করার কিছু নাই। বাবু, তোমার কাছে মদ আছে, এটা দাও, খাই। না, এই জিনিস আমি আপনার দিব না। হাসান ভাই, আপনার ফোনটা একটু দেন, দেন না। They're pretending to reach efficiencies that would dwarf anything autonomous. হাসান, তুমি আবার ফোন করেছো? কত বড় সাহস তোমার? ফোন ধরছে, কথা বলো, কথা বলো। হ্যালো ইলোরা, তুমি কখনো আমাকে আর ফোন করবে না। বস, আপনি কাইন্দা দেন, কাইন্দা দিলে কাজ হবে, ভাবি ফিরে আসবে, কাইন্দা দেন। হ্যালো ইলোরা, প্লিজ তুমি ফিরে আসো, প্লিজ আমাকে আরেকটা চান্স দাও তুমি। আমি ফিরে আসতে পারি, তবে একটা শর্তে। শর্ত? সব শর্তে রাজি হয়ে যান। আগে হলো ফ্যামিলি, তারপর সব কিছু। আপনি রাজি হয়ে যান। কি শর্ত? আগে বলো, তুমি শর্ত মেনে নিবে?
শর্ত বলার আগেই মেনে নিতে বলতেছে। হাসান ভাই আপনি রাজি হয়ে যান, আগে হলো ফ্যামিলি। আপনি দেখেন, আপনি রাজি হয়ে যান, ভাবি ফিরে আসবে। বলেন আপনি সব শর্তে রাজি, বলেন। কি মানবে আমার শর্ত? ভাই আপনি না করেন না, রাজি হয়ে যান। আপনার পায়ে ধরছি, প্লিজ ভাই, পায়ে ধরছি আপনার। আচ্ছা ঠিক আছে, আমি সব শর্ত মানবো। বলো কি শর্ত? ইয়েস। তোমাকে বাবুকে বাসা থেকে বের করে দিতে হবে। ও যদি ওই বাসায় থাকে আমি আর কখনোই ফিরবো না। কিসে? কি রাজি? কথা বলছো না কেন? ভাই আপনি বলেন রাজি, যে কোনো শর্তে রাজি। আপনি ভাবিলে ফিরে আনেন, বলেন রাজি। রাজি। কাল সকালের সূর্যটা উঠি উঠি, বৈশাখ মাস, বইছে দক্ষিণা হাওয়া, আলোর সূচনা গুটি গুটি পায়ে এসে কেবল ছুঁয়েছে আচ্ছা, সুমন এলো না কেন? ওকে জানেন আমি আসবো? ওই আপনি আসার একটু আগেই গেল, ওর বউ একলা বাসায়। ওর বউকে নিয়ে আসলেই তো পারতো, কেমন বেশ জমি আড্ডা মারা যেত। আরে বাবা রে বাবা, সুমনের বউ আমাদের আড্ডায়, আর লোক পাইলেন না। আচ্ছা শুনেন, দুইটা আছে, আলবালুপা নেপোলিয়ান, কোনটা খুলবো, লাল না সাদা? কেন তুমি জানো না আমি সব ছেড়ে দিয়েছি? সে কি, কবে? মাস 2। না না শকত ভাই, বিড়াল দুধ খাওয়া ছাড়তে পারে, আপনি ইম্পসিবল। ও মাই গড। অবাক হলে তো? 2 মাস ধরে নো রাইস নো অ্যালকোহল মেনটেন করে যাচ্ছি। ভালো ভালো ভালো, খুব ভালো। আপনারা সবাই মিলে ভালো ভালো অভ্যাস করেন। একজনে যে মাগরিবের আজান দিছে, বাসায় গেছে, আপনি অ্যালকোহল ছেড়ে দিচ্ছেন। আচ্ছা আমি কি করবো বলেন তো? আমি এক কাজ করি, আমি না এই যে লেখালেখি ছেড়ে দিই। অ্যালকোহল ছাড়া এমন কোনো কঠিন কাজ না, তুমি চেষ্টা করো, তুমিও ছাড়তে পারবে। সহজ? অবশ্যই। একজন কবিকে মাতাল করার জন্যে তার কবিতাই যথেষ্ট। আর কবি তো আমজনতা না যে মদ খেয়ে তাকে মাতাল হয়ে যেতে হবে, কবিতা খেলেই তো মাতাল হয়ে যাবে সে। শকত ভাই প্লিজ, আপনার এই সমস্ত ভুজুং বাজুং কথা না অনেক শুনছি, আর শুনতে ভালো লাগতেছে না, বাদ দেন, অন্য কিছু বলেন। জ্যোতির বাসায় গিয়েছিলাম আজ। জানি, উর্মি বলছে। মেয়েটা অনেক ভালো। আই লাইকড হার এ লট। শি ইজ ওয়াইল্ড বিউটি। নারী খুব ভালো জিনিস, আবার খুব খারাপ জিনিস। কিরকম? নারী যেমন সৃষ্টিও করে, আবার মানুষকে ধ্বংসও করে। সার্গেই ইয়াসিনিনের কবিতা পড়েছো কখনো? রুশ কবি? অনেক প্রতিভাবান কবি ছিলেন তিনি। হঠাৎই 27 বছর বয়সে বিয়ে করে বসলেন সেই সময়ের বিখ্যাত সুন্দরী ইসাডোরা ডানকানকে। তারপরে তীব্রভাবে জীবন শুরু করলেন কবি। সেই সময় তার কবিতাগুলো নতুন মাত্রা পেল ওই সুন্দরী মহিলাকে পেয়ে। তারপর একের পর এক সার্থক শিল্প তৈরি হলো। তারপর বিয়ের পর মাত্র 1.5 বছর বাঁচলেন। ঠিক 28.5 বছর বয়সে মারা গেলেন তিনি। সুইসাইড কেস। প্রথমে হাতের শিরা কাটলেন, তারপর সেই শিরার রক্ত দিয়ে লিখে গেলেন শেষ কবিতা।
তারপর ভ্যানিশ, গলায় ধরে নিলেন। কি বলেন? কেন? ওই যে বললাম নারী, হায় রে নারী। নারী যেমন শিল্প সৃষ্টি করে তেমনি মানুষকে ধ্বংসও করে। নারী মানুষকে তীব্রভাবে বাঁচতে শেখায়, তারপর সবটুকু তীব্রতা পেয়ে যাওয়ার পর বেঁচে থাকার প্রতি অনীহা সৃষ্টি করে। মনটা উদাস হয়ে গেল। দাও দেখি এক পেগ মানি দাও। আর শুভন যে কেমন আছেন শোভন ভাই? এই তো আছি। তোমার কি অবস্থা? এই তো। শোন, সিএনজি ট্যাক্সি কিছুই পেলাম না। এত রিস্ক নিয়ে রাতে বাসায় ফিরবো না, রাতটা তোর এখানেই থাকবো। ঠিক আছে, আমার বাসায় থাকার দুইটা শর্ত। দুইটা শর্ত? কি কি? এক, গলা পর্যন্ত মদ খেতে হবে। আর দুই? দুই, বউয়ের ভয়তে মিয়াও করতে পারবি না। হ্যাঁ? কিছু ব্যাগ গুছাইতেছিস কেন? কোথাও যাবি? কি কথা কস না কেন বাবু? কি রে বাবু? হাসান ভাই চায় না আমি বাসায় থাকি। হোয়াট? আর বউ কইছে হয় হ্যাঁ থাকবে না আমি থাকবো। মানে কি? হাসান ভাই তোর এরকম শর্ত দিবে কেন? তার বউ আর তুই কি সেম নাকি? কই দিবি দোস্ত? ভালো করে দেখি তোর। হাই জমি করছিস না তো, মন মেজাজ খারাপ আছে। শোন, আমি যদি তোর সাথে কোনো অন্যায় ব্যবহার, খারাপ ব্যবহার করে থাকি আমার মাফ করে দিস। আমি সবার কাছে মাফ চাইতেছি। আচ্ছা কি হয়েছে আমার একটু খুলে বলতো। কি হয়েছে রে বাপ? দেখে আমি ম্যানেজ করতে পারি কিনা বল। ওই বেটা তুই কেন? সপ্ত আসমান থেকে যদি ঈশ্বর নামে আসে ওই মহিলারে ম্যানেজ করতে পারবে না। বহুত কেচাইলাম ওই, বহুত কেচাইলাম ওই। আচ্ছা ঠিক আছে, আমার আগে খুলে বল, আমি দেখবো ম্যানেজ করতে পারি কিনা। তুই আমার বল আগে। দেখ, আমি মানুষটা খারাপ হইতে পারি, আমি অনেক কিছু করতে পারি, কিন্তু আমি কারো অপমান সহ্য করতে পারি না। আমার রক্ত হলো নীল রক্ত। কবিরা অপমান সহ্য করতে পারে। তো তুই কই যাবি ঠিক করছিস? তো তোর সাথে যদি মাঝে মাঝে দেখা সাক্ষাৎ করতে ইচ্ছে করে আমি কি করবো? জানি না কই যাবো, তবে তেঁতুলিয়া যাইতে পারি। বুকের জানালা খুলে দিলে অন্ধকার, ঢুকে পড়ে রাত্রি ঘুম পোকা হাহাকার। পাথর চোখ তবু স্বপ্নে মাখামাখি তোর করতা। আমি স্বপ্ন প্রেতাত্মা তোর খুব কাছে
একলা